আজ থেকে ৩-৪ বছর আগের কথা। ঢাকা থেকে আমি লঞ্চে বরিশাল যাচ্ছি। লঞ্চের ভিতরে কেবিন আছে না নাই? তো কেবিনের সামনে সুন্দর সুন্দর চেহার বসে আছি, সামনে এক ভদ্রলোক বসা, অনেক সম্মানী ব্যক্তি, দেখতেই মনে হয় কোনো অভিজাত ফ্যামিলির সন্তান। বসে বসে পেপার পড়ে, কিছুক্ষণ পর দেখি চোখের পানি ছেড়ে কাঁদে। তার এক একটা চোখের পানি পেপারের পৃষ্ঠার উপরে পড়তেছে। আশ্চর্য হয়ে গেলাম, পেপারে এমন কি লেখা আছে যে তাকে চোখের পানি ছেড়ে কাঁদতে হবে? লম্বা টাইম তিনি পেপার পড়ার পর তাকে প্রশ্ন করলাম, আপনার বাড়ি কোথায়, কি হয়েছে, কোনো সমস্যা, আপনার পেটে ব্যথা না মাথায় ব্যথা, কেন আপনি কাঁদতেছেন, কোনো প্রবলেম? চোখের পানি ছেড়ে দিয়ে বলে, কোনো প্রবলেম নাই, আমার কলিজার ভিতরে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। মানুষের এমনও কিছু কান্না আছে দেখা যায় না, আবার এমন কান্না আছে শুধু চোখের পানি বের হয়, সাউন্ড হয় না। আবার এমনও কান্না আছে কলিজা ফেটে বের হয় কিন্তু কোনো আওয়াজ নাই, চোখের পানিও নাই। আছে না নাই? আল্লাহর বান্দা বলে, আমি অনেক দামি একজন মানুষ, আমার বাড়ি ঢাকায়, ৩-৪টা বাড়ির মালিক আমি। তিনি এমন এক ডিপার্টমেন্টের নাম বলেছে, এক নামে সবাই চিনবে, খুব দামি একজন অফিসার, যিনি রাস্তায় বের হইলে সামনে পিছনে প্রোটোকল পুলিশ দিয়া তাকে গন্তব্যে নিয়ে যায়। আজকে তিনি লঞ্চে পেপার পড়ে আর কাঁদে। কেন আপনি এমনটা করেন? বলে, ভিতরে অনেক কষ্ট আছে, যে কষ্ট, মানসিক যন্ত্রণায় আমি বাধ্য হয়েছি লঞ্চে ভ্রমণ করতে। এইরকম ২-৩ দিন ঢাকা থেকে বরিশাল যাব, বরিশাল থেকে ঢাকায় আসব, নদীতে ঘুরি একটু মনটাকে ফ্রেশ করার জন্য। আমি বললাম, স্যার আপনার মনে এমন কি অশান্তি যে আপনাকে পেপারের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদতে হবে? তিনি বলতে আছে, আমার ব্যক্তিগত জীবনে এখন কোনো শান্তি নাই। টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু মনের শান্তি টাকা বাড়ি গাড়ি দিয়া হয় না। মনের শান্তি দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? তিনি আমাকে বলতে আছে হাত ধরে বিনয়ের সহিত, একটা জিনিস মনে রাখবেন, কোন মানুষ যদি ফলনে পড়ে, ঝামেলায় পড়ে, পারিবারিক হোক সামাজিক হোক, এমনও কিছু কথা আছে, কষ্ট আছে যা কারো সাথে শেয়ার করা যায় না, ওগুলা গোপনে ওলামায়ে কেরামের সাথে মানুষ শেয়ার করে। আপনি আমার সাথে এই মুক্তা জিলবারে জুমা বইরেন একদিন, আমি জিলবারে জুমা পড়াই মুক্তায়, জুমার দিন কাগজের ঢিপ লেগে যায়। গত জুমা একজনে আইছে, ঢাকায় 3টা বাড়ি ছিল এক সময়, একটাও নাই। গত জুমা আইসা বলতে আছে, হুজুর আমি খুব মুসিবতে আছি, আর্থিকভাবে এতটাই অসহায় অবস্থায় আছি, কিচ্ছু করার নাই, লাস্ট পর্যন্ত হাত পাততে বাধ্য হয়েছি। সানি ইমাম সাহেব বলতে আছে, হুজুর ঠিক কথাই, উনি এক সময় ঢাকার অনেক টাকা পয়সার মালিক ছিল। এবার আপনারা বলেন, টাকা পয়সা দেওয়া নেওয়ার মালিক কে? যেদিন সময় পায় আগে যাই, মসজিদের রুমে অনেক লোক আসে গোপনে, আইসা বলে, হুজুর এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, বিশাল ঝামেলা আছে। কি ঝামেলা? মাইয়া পোলা আমারে ধরে জেলখানায় ভরতে চায়। কি সমস্যা? পোলায় ধরে কোফাইতে চায়। কি সমস্যা? মাইয়া চায় ঘরটা বাইর করে বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে। এই সমস্যাগুলো নাই? কথা বলেন না কেন? কম না বেশি? অভাব নাই, কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। আল্লাহর বান্দা বলে, দুনিয়ার ভিতরে সম্পদ যতটুকুন দরকার তার চেয়ে আল্লাহ আমাকে বেশি দিয়েছে, কিন্তু শান্তি নাই। শান্তি দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। শুকুর গুজার বান্দা হও রে দুনিয়ায়, যাহার ফলে নাজনে আমত বেড়ে যায়। প্রভুর শুকুর আদায় যদি না করো, কঠিন আযাব হবে তোমার কবর। যে যে অবস্থায় আছেন, যেই পজিশনে আছেন, সর্বহালতে শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। শুকরিয়া আদায় করেন। খুব ভালো আছেন আপনি, হাজারো ভালো আছেন আপনি, আপনার রব চাইলে আপনাকে আমাকে পঙ্গু বানায়া বাস স্ট্যান্ডে ভিক্ষার পথ হাতে ধরায়া দিতে পারে। পারে কি পারে না? পঙ্গু হসপিটালে গিয়ে দেখেন, হার্ট ফাউন্ডেশনে গিয়ে দেখেন, বার ইউনিটি গিয়ে দেখেন, কত যুবকের চিৎকারের আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না, পাশের বেডের মানুষ।
কেন এমনটা